আবার রেডি হয়ে গেলাম। শার্ট তো ধুলে পড়ে গেছে, ফ্যান তো আর আনছি না, গেঞ্জি একটা আনা হয়েছিল এটা লাগি। আচ্ছা, মেইন মুদ্রা কথা যেটা হইলো, আমরা টাকায় কত পাইছি। এই যে 1000 টাকা নোট, আমরা ইন্ডিয়ার টাকা নাই। 1000 1000 সব 1000 1000 1000 1000। এই হলো 500 টাকার নোট, আরো আছে 100 200 টাকার নোট, 100 150 10 10 10। এর টাকাটা হইছে 10,000-এ 14,000 টাকা পাইছি বাংলাদেশের আজকের ডেটে। এটা রেট আপ ডাউন হয়। আর এখন পর্যন্ত আমরা খরচ বেশি হয়েছে না, আমরা খরচ হয়েছে, আমরা আখড়া থাকি বাইপাস আইছি 150 টাকা অটো রিজার্ভ করিয়া। তারপরে বাইপাস থাকি এই জায়গায় বামনবাড়ি আইছি 60 টাকা করে রোটেশন অটোয়। এরপরে হোটেলও খরচ গেছে 2000 টাকা রুম ভাড়া। তারপরে খাওয়া 630 টাকার কোন মতো চলে। আমরা 14,000 টাকা স্টকও আছে, অত বেশি খরচ হয়েছে না। 3,000 মতো খরচ হয়ে গেছে। ওখানে একটু বাড়াই যায়, ব্রাহ্মণবাড়িয়া ঘুরিয়ে আই, দেখাই আপনারা। আমরা হোটেলটা হলো 4 তলার উপরে। আগে তো উঠতে উঠতে বেজা করছি, এখন নামি আস্তে আস্তে বেজা নামি। এই যে আমরা হোটেল নাম গ্র্যান্ড তাজ রেসিডেন্টাল হোটেল কাউকলি জায়গার নাম। এখানে আসেন, এই যে গ্র্যান্ড তাজ আমার হোটেল উপরে আসুন, মানে উপর থেকে তো নামিয়ে গেছি আমরা, নিচে যাবো। পরিষ্কার করতে গেলাম, অল্প আশেপাশে একটু ঘুরে আই যতটুকু সম্ভব হয়। পরিষ্কার চারিদিকে এই একটা ফ্লাইওভার আছে, কিন্তু ফ্লাইওভার দিকে আমরা নিচে না, আমরা সাইডের দিকে যাইতেছি। আই লাভ ব্রাহ্মণবাড়িয়া, এখানে যাইমু। ব্রাহ্মণবাড়িয়া টাউন সিটি মার্কেট, ভিভো অপো মোবাইল আজকাল সব মোবাইলের দোকানই টাউনে বেশি, কিছু কিনে মোবাইল কিনা তাই। এই পুলটারে কি কয় ওরা ভাই, ফ্লাইওভারটারে কি কও তোমরা? ফ্লাইওভার কও? আচ্ছা ঠিক আছে, যাই যাইতেছি কত যাই দেখা যাক। আগে ফ্লাইওভারের নিচে দিয়ে গেছিলাম, এখন ফ্লাইওভারের উপরে দিকে আইছি। আর বুঝতে বুঝতে আই লাভ ব্রাহ্মণবাড়িয়া বুঝতেছি, এখনো বুঝতে পৌঁছানো চলে এসেছি আমরা। 8টা বাজে গেছে, দেখি গিয়া কই পাই আই লাভ ব্রাহ্মণবাড়িয়া। পাইলাম তো ফুচকা দোকান পাইলাম, অল্প ফুচকা খাইলাই। প্লেটে 8টা থাকে, 40 টাকা দাম। খাইয়ে টেস্ট করে দেখি। ফুচকা খাইয়া ঢুকলাম অবকাশ পার্কে, কিন্তু অবকাশ পার্কের সামনে ফুচকাটা স্বাদই আছে। 40 টাকা বসলো প্রথমে, কিন্তু 50 টাকা লয়ে নিছে। এরপরে আইলাম ফটো ওঠার লাগে ব্রাহ্মণবাড়িয়া। আই লাভ ব্রাহ্মণবাড়িয়ার সামনে কিন্তু ফটো ওঠার তো আর সিরিয়াল আয় না আমার, একজনের পরে একজন আয় পোজ দেই দে। আমি তো পুরো খালি অবস্থায় ফটো উঠতাম আসলাম, কিন্তু খালি পাইছিও না, ফটো উঠছিও না। কিতা হয়ে লাভ নাই, দুঃখর কথা। তারপরে বাড়াইয়া আস্তে আস্তে শেষ পার্ক ঘোরা, পার্কটাও তো পরিষ্কার নাই। তারপরে রাস্তাতে আবার বাড়াইলাম, কয়েকটু স্টেশন ঘুরে আই, এগুলো বাংলাদেশের ট্রেন এগুলো একটু দেখে। তার মধ্যে স্টেশনে যাওয়ার আগে একটা ক্রসিং পাই এলাম, এখানে দাঁড়াইলো রেল লাইন। তো এরপরে তো ট্রেনটা তো সুন্দরই আসলো, এটা আমরা এক্সপ্রেসের মতোই লাগে আর কি। আমরা এক্সপ্রেস আর তার এক্সপ্রেস এরকম আর কি, এক্সপ্রেসেই করবো এটারে, কিন্তু আসল তো জানি না। এরপরে গেলাম স্টেশনে, ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে গিয়ে একটু খবর লইলে নেক্সটে গেলে কোন দিকে কী যেতে লাগবো আসে বিষয়। তো ওই কারণে স্টেশনে গেলাম। স্টেশনে গিয়ে ওই ট্রেনটারই পাইছি আবার, যে ট্রেনটা রাস্তা ক্রস করিয়া গেছিলো। তো এখান থেকে চট্টগ্রাম ঢাকা সব জায়গায় ট্রেন পাওয়া যায়, কিন্তু আমি তো যাইতাম না, কিন্তু খবরটা লই আই। আর এলো ট্রেন তারার, আর ট্রেনের উপরেও মানুষ যায় দিকে, কিন্তু এটা তো এক্সপ্রেস দেখিয়া মানুষ যান না অত, কিন্তু লোকাল ট্রেন হইলে তো গরু ছাগল মানুষ সব জায়গা হয় না। উপরে পুরা চালের উপরে দিনও দেখছিলাম, ছাদের উপরে মানুষ উঠে যায়। এদিক থেকে আমরা কসবা কালীবাড়ি থেকেও দেখা যায় এদিকে ট্রেন, এরকম মানুষ ভর্তি উপরে উঠতে যায়। তো ওখানে কই একটু স্টেশন দিকে একটু ট্রেন দিকে লেগে গেলাম গিয়ে স্টেশনে। কিন্তু ওখানে তারা বহুত আমরা ইন্ডিয়াতে গিয়া সুযোগটাও অনেক কম আছে তার ক্ষেত্রে দেখছি। তো এগুলো স্টেশনটা ট্রেনটা তো ছাড়লো, কিন্তু একটু পরে দেখবেন একটা জিনিস, যে ট্রেনের ভিতরে তো মানুষই দেখো উপরে মানুষ, মানুষও কিতা কর্ম আর কি, লাভ নেই। তো
তারা ওই এরপর দাঁড়াইলাম কত সময়, ওই দিক থেকে আর একটা ট্রেন আইনি দেখবো সামনাসামনি, কিন্তু ট্রেন তো আইলাম না। অনেক সময় দাঁড়াইলাম, অপেক্ষা করলাম, আর এই তো মানুষ অটোমেটিক এদিক থেকে এদিকে যায়। এখানে ইয়েটা ছোটো আছে, ডাউন আছে, অত উঁচা নাই আমরা স্টেশনের মতো। তো এরপরে তো তারা এই সহজে ওই পারের পর, তারপরে আস্তে আস্তে বাড়াইয়া পড়লাম, আইয়া পড়ছি আমরা হোটেলের সামনে গ্রিন চিল্লি, ওইটার উপরে হইলো আমরা যে গ্র্যান্ড তাজ হোটেল। তো এখন আইয়া পড়ছি। টাটা সবাই রে।